আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে ডিমের কোরমা। ডিমের কোরমা তৈরির জন্য আমি এখানে 7টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলো এভাবে মাঝখানে ছুরি দিয়ে হালকা করে কেটে নিতে হবে। এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। এখন চুলায় চলে যাচ্ছি। একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি, সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এই ঘিয়ের মধ্যে আমি ডিমগুলো ভেজে নিব। বেশি ভাজবো না, বেশি ভাজলে উপরে ডিমের স্কিনটা শক্ত হয়ে যাবে। জাস্ট হালকা করে ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নিয়ে এবার সেম ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি সামান্য রান্নার তেল। এবার আমি এই তেলের মধ্যে 1/3 কাপ পেঁয়াজ কুচি ভেজে নিব। কিছুক্ষণ ভাজলেই হবে। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে এবার আমি অ্যাড করব গরম মশলা। আমি এখানে নিয়ে নিয়েছি লং, এলাচ, দারুচিনি এবং তেজপাতা। গরম মশলাটা দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে এটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব, যতক্ষণ না পেঁয়াজ পেস্টটার ভিতরে যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। পেঁয়াজ পেস্টটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আবারও আমি 1-2 মিনিটের মতো ভেজে নিব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলাগুলোকে ভেজে নিয়ে আমরা টক দই দিয়ে দিব। মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন অ্যাড করব বাদাম বাটা। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম বেটে রেখেছি, আপনারা চাইলে অন্য বাদাম বাটাও ব্যবহার করতে পারেন। কাঠবাদাম বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর আমরা পানি অ্যাড করব। এখন আমরা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানোর পর যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে আমরা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এভাবে ধাপে ধাপে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে গ্রেভিটা অনেক মজা হবে। দেখতেই পাচ্ছেন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এবার আমি ডিমগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ডিমগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি 1.5 কাপ হালকা গরম দুধ। দুধ দিয়ে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রান্না করব। দুধটা কিন্তু হালকা গরম অবস্থাতেই দিতে হবে, তা না হলে এটা ছানার মতো হয়ে যাবে। আমি দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করব।
মাঝে মধ্যে খুলে নেড়ে চেড়ে দিবেন, কারণ গ্রেভিটা কিন্তু ঘন, তলানিতে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এভাবে আপনারা যদি ডিমের কোরমাটা তৈরি করেন তাহলে শুধু পোলাও না, সাদা ভাত কিংবা বিরিয়ানি, আপনি যেটাই বলেন, সবটার সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আর গ্রেভিটা তো অনেক মজা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু দমে বসিয়ে দিলাম। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। এবার বেরেস্তা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। ডিমের কোরমা রেসিপি কিন্তু রেডি। দেখুন গ্রেভিটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে, আর রেসিপিটা খেতেও কিন্তু অনেক মজা।